বাংরিপোষি এই শব্দটার সঙ্গে প্রথম পরিচয় আমাদের বুদ্ধদেব গুহর লেখা পড়েই। এই বাংরিপোষির জায়গাটা আমি যেখানে আছি মানে সে খড়গপুর থেকে কিন্তু খুব একটা দূরে নয়, 100 কিলোমিটারের মধ্যেই। তা গত সপ্তাহে আড্ডা মারতে মারতে চার বন্ধু ঠিক করলাম যে এখন যাওয়া যাক বাংরিপোষি। এই সময়টাতে খুব সুন্দর, না গরম না ঠান্ডা, এবং গাছে গাছে সবুজ পাতা হয়েছে। তো এই বাংরিপোষিরই নিদাম ড্যাম বলে একটি জায়গা আছে। সে নিদাম ড্যাম এবং সঙ্গে ব্রাহ্মণকুণ্ড, এই দুটো জায়গা দেখার জন্যে লাস্ট উইকেন্ডে আমরা চার বন্ধু গেছিলাম বাংরিপোষি। চলুন তাহলে আমাদের সঙ্গে। খড়গপুর থেকে সকাল সকাল বেরিয়ে এখন আমরা বোম্বে রোড ধরে সাধারণ অনেকটা ভেতরে চলে এসেছি। এই যে উপরে দেখো। আরে না, এটা দারুণ জিনিস। না মানে কিছু তো সিগনিফিকেন্স আছে, কিন্তু সিগনিফিকেন্স কোনো একটা দেবদেবী বা কিছু একটা উৎসব উপলক্ষে হয়েছে। নট অনলি দ্যাট, ওই সামনের গাছে রয়েছে। ভারী সুন্দর জিনিসটা, অনেক মূর্তি টাইপের করা রয়েছে। হ্যাঁ। বাহ, এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম। পুরো সম্বলপুরের লাইন। হ্যাঁ, এই হচ্ছে বাংরিপোষি স্টেশন। ও, এইটা গতবার আসেনি এই দিকটা দিয়ে, মানে এটা অ্যাকচুয়াল বাংরিপোষির মধ্যে দিয়ে যাওয়ার। এটা গুগলের দেখানো রাস্তায় চলতে গিয়ে প্রায় অফরোডিং হয়ে গেল আমাদের। অফরোডিং পেরিয়ে এরকম একটা বাড়ি কি আমরা এখন চলেছি বেশ কিছু ওদের যে গ্রাম্য বাড়ি, যেখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা থাকে, তার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগে দেখতে এগুলো। পিলারও এ নয়, পুরো মানে এই রাস্তাটা আমি গেছি। ওরে বাবা, ওই তো বাঁ দিকে ড্যামটা দেখা যাচ্ছে। Your destination will be on the left. হ্যাঁ, ও যখন ডেস্টিনেশন বলছে গুগল কোনটা এইখানটা এই এই দেখো যে তো। এইখানে আমরা চান করেছি। তবে দারুণ, এই হচ্ছে নিদাম ড্যাম। যাওয়ার দরকার নেই। আচ্ছা, নিচে যাওয়ার দরকার। এত সুন্দর একটা জায়গা, স্নান করতে হবে, স্নান না করলে এটা জমবে না। আবার এই লেকটার মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই যে নিদাম ড্যাম, যেটা বাংরিপোষির এর মাঝে মাঝে দেখতে পাচ্ছি সে পুরনো বেশ কিছু গাছও রয়ে গেছে, অনেকটা সে বিখ্যাত পেরিয়ার লেকের মতো। অসাধারণ একটা জায়গা, মাত্র 2.5-3 ঘন্টার মধ্যে খড়গপুর থেকে, ভাবাই যায় না। আর এই দিকটা, পেছনের দিকটা হচ্ছে শিমলিপাল রেঞ্জে, শিমলিপাল ফরেস্টেরই একটা অংশ। এরপরে কিন্তু কি আরাম রে, এবারে আরাম লাগছে। হেভি আরাম। এত সুন্দর প্রকৃতির মাঝের এরকম জলাশয়ে স্নান না করে আর পারলাম না। তো সে স্নান করার পরে আমরা সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ব্রাহ্মণকুণ্ডের উদ্দেশ্যে। তো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু গুগল ম্যাপ অনলাইনে কাজ করবে না, আপনাকে আগের থেকে অফলাইনে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। ব্রাহ্মণকুণ্ডে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, চারপাশে গাছে পাতায় সবে রং ধরেছে, মধ্যে দিয়ে সরু রাস্তা, মানে অপূর্ব সুন্দর একটা জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা। মাঝে মাঝে রাস্তার মধ্যে বড় বড় পাথর রয়ে জায়গাটাকে আরো রহস্যময় করে তুলেছে। এবার এসে পৌঁছালাম আমরা ব্রাহ্মণকুণ্ডের যে এন্ট্রি পয়েন্টটাতে। নিদাম ড্যাম থেকে আমরা চলে এলাম ব্রাহ্মণকুণ্ড, ব্রহ্মাকুণ্ড বলে। নো পার্কিং, আদারওয়াইজ ফাইন রুপিস পাস। কি সুন্দর পরিষ্কার জল। এইটা হচ্ছে ব্রাহ্মণকুণ্ডের পেছনের দিকের পোর্শনটা। এরা না শিবরাত্রির সময় না এরকম শিব বানিয়ে প্রহরে প্রহরে জল দেয়। হ্যাঁ,
মাছ মাছ, প্রচুর মাছ। ওরে বাবা, এটা তো দেখিনি গতবার। প্রচুর বড় বড় মাছ আবিষ্কার করা হলো। ও ছুটলো একেবারে সেই সালমান মাছের মতো। জলের মধ্যে এরকম প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। দেখি স্যালমন নাকি? কুণ্ডটা হচ্ছে এই যে হচ্ছে কুণ্ডটা। অন্য একটা জায়গা থেকে কুণ্ডটা দেখা যায় কিনা দেখছি। এই জায়গাটা থেকে কুণ্ডটা অনেকটাই দেখা যায়, একটু সাবধানে আসতে হয়। ওই যে দূরে যেটা, সেটাই হচ্ছে কুণ্ডটা। অসম্ভব সুন্দর একটা জায়গা হচ্ছে এই ব্রাহ্মণকুণ্ড, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যার। বাংরিপোশির একটা সাইট সিইং হিসেবে এটাকে নেওয়াই যায়, বাংরিপোশির থেকে খুবই কাছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে, বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। কতটা দেখানো যাচ্ছে জানি না। রাস্তায় এক জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে আমরা গুলগুলা খেলাম। গুলগুলা বলতে এই জিনিসটা, এটা হচ্ছে আটা আর কিছুটা গুড় দিয়ে তৈরি হয়। জানি না আজকে কত কিছু অরিজিনাল হবে আর কি। সিমলিপাল ফরেস্টের একেবারে গায়ে কাঠের আগুনে রাস্তার ধারে হঠাৎ করে দাঁড়িয়ে আমরা গরম চপ ভাজিয়ে স্বাস্থ্য রক্ষা করব। উইকেন্ডের বেড়ানোর পালা শেষ। এরপর আমরা ফিরে চললাম একটা সুন্দর রাস্তা ধরে আবার বাড়ির উদ্দেশ্যে।